সকল কৃষক ভাই কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে, কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে। ফেয়ারে গ্রুপ বাজারে আইছে, কৃষক ভরসা পাইছে। ফেয়ারে গ্রুপ বাজারে আইছে, কৃষক ভরসা পাইছে। শুনেন সকল কৃষক ভাই কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে, কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে। ও সে ভাবি নিরালায়, আগে তো করি নাই ফসলের এরকম পালা। ও সে ভাবি নিরালায়, আগে তো করি নাই ফসলের এরকম পালা। ওগো কি ভালা জিনিসটা ফেয়ারে গ্রুপ বানাইছে, ওগো কি ভালা জিনিসটা ফেয়ারে গ্রুপ বানাইছে, দিওয়ানা বানাইছে। কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে, কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে। ফেয়ারে গ্রুপ বাজারে আইছে, কৃষক ভরসা পাইছে। ফেয়ারে গ্রুপ বাজারে আইছে, কৃষক ভরসা পাইছে। ও শোনেন দিয়া মন কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে, কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে। সকল কৃষক ভাইরা গায়, ফেয়ারে গ্রুপ ছাড়া অন্য কিছু মনে নাহি চায়। ওরে সকল কৃষক ভাইরা গায়, ফেয়ারে গ্রুপ ছাড়া অন্য কিছু মনে নাহি চায়। তাই তো ফেয়ারে গ্রুপ আইসা সকল সমস্যার সমাধান হইছে, তাই তো ফেয়ারে গ্রুপ আইসা সকল সমস্যার সমাধান হইছে, দিওয়ানা বানাইছে। কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে, কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে। ফেয়ারে গ্রুপ বাজারে আইছে, কৃষক ভরসা পাইছে। ফেয়ারে গ্রুপ বাজারে আইছে, কৃষক ভরসা পাইছে। শুনেন সকল কৃষক ভাই কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে, কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে। আগাছার বংশ ধ্বংস করিতে ফেয়ার ক্লিন এবার বাজারে আইসাছে। আগাছার বংশ ধ্বংস করিতে ফেয়ার ক্লিন বাজারে এবার আইসাছে। পোকার বংশ ধ্বংস করিতে ফেয়ার হিট আইসাছে। হাই গো পোকার বংশ বিনাশ করিতে সুপার শট আইসাছে। শুনেন সকল কৃষক ভাই অনেক যত্ন কইরা ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে, তাই তো সকল চাষির মন খুশিতে ভইরাছে। ফেয়ারে গ্রুপ বাজারে আইছে, কৃষক ভরসা পাইছে। ফেয়ারে গ্রুপ বাজারে আইছে, কৃষক ভরসা পাইছে। শুনেন সকল কৃষক ভাই কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে, কি জাদু করিয়া ফেয়ারে গ্রুপ প্রোডাক্ট বানাইছে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বর্তমানে বাংলাদেশে 1,50,00,000 হেক্টরে ধান চাষ হয় এবং বছরে প্রায় 3,35,00,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়ে থাকে। পক্ষান্তরে বছরে প্রায় 3,50,00,000 মেট্রিক টন ধানের চাহিদা রয়েছে। অর্থাৎ আমাদের এখনও খাদ্য ঘাটতি রয়েছে, যা চাহিদা পূরণে বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি এবং 2025 সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে প্রায় 21 কোটিতে। পক্ষান্তরে প্রতি বছরই আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে বিভিন্ন কারণে, যেমন রাস্তাঘাট নির্মাণ, নদী ভাঙন, কলকারখানা, বাড়িঘর নির্মাণ ইত্যাদি।
কাজেই এই বিপুল সংখ্যক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে প্রতি একর জমিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। অধিক খাদ্যশস্য উৎপাদনে প্রয়োজন উন্নত জাত, পরিকল্পিত সার ও বালাইনাশক প্রয়োগ ব্যবস্থাপনা। এই প্রতিযোগিতামূলক অধিক খাদ্যশস্য উৎপাদনে তাই ফেয়ার এগ্রোকেমিক্যালস সার্ভিসেস লিমিটেড কৃষকের জন্য অত্যাবশ্যকীয় গুণগত মানের কৃষি সরঞ্জামাদি বাজারজাত করে আসছে। উন্নত জাতের বীজ, উন্নত জাতের ফসলের গৌণ খাদ্য সার, বালাই ব্যবস্থাপনা দমনে উন্নত মানের আগাছা নাশক, কীটনাশক ও ছত্রাকনাশক কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ফেয়ার এগ্রো। এছাড়াও উন্নত জাতের হাইব্রিড বীজ যেমন ভুট্টা বীজ, ঢেঁড়স, টমেটো ও মরিচের বীজ বাজারজাত করছে ফেয়ার এগ্রো। ফেয়ার এগ্রোর ফসলের গৌণ খাদ্য যেমন ফেয়ার গোল্ড, ফেয়ার মনোজিঙ্ক, চিলেটেড জিঙ্ক, ফেয়ার বোরন ও ফেয়ার জিপসাম। ফেয়ার এগ্রোর বালাই ব্যবস্থাপনা যেমন আগাছানাশক ফেয়ার গ্রিন 18WP, যা কৃষকের কাছে অতি পরিচিত। ফেয়ার এগ্রোর কীটনাশক ফেয়ার ব্রিড, ফিউচার, ফেয়ার টেক, ফেয়ার হিট ও সুপার সল্ট। ফেয়ার এগ্রো ছত্রাকনাশক ফেয়ার আপ, উইনজল, এগ্রোভেট DF। ফেয়ার এগ্রোকেমিক্যাল সার্ভিসেস লিমিটেড 2016 সালে গুটি কয়েক পণ্য নিয়ে বাজারজাত শুরু করে, যার স্লোগান হল কোয়ালিটি ও স্বচ্ছতা শতভাগ। ধীরে ধীরে কোম্পানি কৃষকের আস্থা অর্জন করতে পেরেছে তার যুগোপযোগী শতভাগ গুণসম্পন্ন পণ্য মার্কেটিংয়ের মাধ্যমে। কৃষকের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানির পণ্যগুলি কৃষকের মাঝে সরবরাহ করে আসছে। আস্থা রাখুন, শতভাগ ব্যবহার করুন ফেয়ার এগ্রোকেমিক্যালস সার্ভিসেস লিমিটেডের সকল পণ্য। জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করলেও মাটির বিভিন্ন জটিল প্রক্রিয়ার কারণে উদ্ভিদের জন্য গ্রহণ উপযোগী হয়ে ওঠে না। ধান লাগানোর 20 থেকে 25 দিনের মাথায় প্রথম উপরি সার প্রয়োগের পর থেকে পর্যাপ্ত কুশি বের হয়, কিন্তু পাশের কুশিগুলি পর্যাপ্ত সারের অভাবে বড় হয় না এবং সঠিক সময়ে শীষ বের হয় না, ফলে ধানে প্রচুর চিটা হয় এবং ফলন কমে যায়। অবস্থা দূর করতে প্রয়োগ করতে হবে ফেয়ার গোল্ড PGR। ফেয়ার গোল্ড একটি সমন্বিত উদ্ভিদের জৈব উজ্জীবক, যা প্রয়োগে বিঘা প্রতি 3 থেকে 4 মণ ধান বেশি পাওয়া যায়। ফেয়ার গোল্ড প্রয়োগে নিম্নরূপ উপকারিতা পাওয়া যায়: ধান দ্রুত সবুজ হয় এবং দীর্ঘদিন সবুজ থাকে, পাশের কুশিগুলো দ্রুত বড় হয় এবং একই সঙ্গে শীষ বাহির হয়, সারের অপচয় রোধ করে, শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে। প্রয়োগ পদ্ধতি: ধান লাগানোর 20 থেকে 25 দিন পর প্রথম উপরি সার প্রয়োগের সময় ইউরিয়া সারের সাথে বিঘা প্রতি 1 কেজি হারে প্রয়োগ করতে হবে। ধানের বয়স 35 থেকে 40 দিন হলে যে কোনো কীটনাশক ও ছত্রাকনাশকের সাথে ফেয়ার গোল্ড তরল বিঘা প্রতি 250 মিলি স্প্রে করতে হবে। ধানের বয়স 50 থেকে 55 দিনের মধ্যে দ্বিতীয়বার ফেয়ার গোল্ড বিঘা প্রতি 250 মিলি প্রয়োগ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফেয়ার গোল্ড প্রয়োগে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ধান রোপণের পর থেকে ধান পাকা পর্যন্ত বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে থাকে। ধানের ক্ষতিকারক পোকা: ধানের ক্ষতিকারক পোকার মধ্যে উল্লেখযোগ্য পোকা হল মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ ফড়িং, নলি মাছি, গান্ধী পোকা, শীষ কাঁটা লেদা পোকা। এছাড়াও ধানে নানা ধরনের রোগ হয়, যেমন শীত ব্লাইট বা খোল পোড়া, ব্লাস্ট। ধানের মাজরা পোকা: ধান ফসলের সবচেয়ে ক্ষতিকারক মাজরা পোকা। বর্তমানে 2 ধরনের মাজরা পোকা ধান খেতে লক্ষ্য করা যাচ্ছে, যথা হলুদ মাথা মাজরা পোকা এবং কালো মাথা মাজরা পোকা। কালো মাথা মাজরা পোকা দমন করা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধান রোপণের 25 থেকে 35 দিনের মধ্যেই সাধারণত কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। পরবর্তীতে 45 থেকে 60 দিনের মাথায় আবারও জমিতে কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। মাজরা পোকার লার্ভা বা ক্রীড়া ধান গাছের গোড়ায় ছিদ্র করে কাণ্ডের ভিতর ঢুকে কুড়ে কুড়ে খায় এবং মাইজ ডগা কেটে দেয়, ফলে মরা ডিগ বের হয়। ধানের কাইজ থোড় অবস্থায় কালো মাথার মাজরা পোকা ভয়ঙ্কর রূপে আক্রমণ করে থাকে, ফলে মরা শীষ বাহির হয়। ভালো ফলন পেতে হলে মাজরা পোকা দমন করা খুবই জরুরি। বর্তমানে কালো মাথা মাজরা পোকা দমন করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পোকা দমন করতে হলে বর্তমানে আধুনিক কার্যকরী কীটনাশক ফেয়ার ব্রিড 95 SP প্রয়োগ করতে হবে।
এটি স্বল্প মাত্রা দীর্ঘস্থায়ী কম্বাইন্ড কার্টাপ 92% ও এসিটামিপ্রিড 3% মিশ্রিত কীটনাশক। ফেয়ারপ্রিড 95 SP একটি প্রবাহমান কীটনাশক, তাই স্প্রে করার পর সমস্ত গাছ বিষাক্ত হয়ে থাকে এবং কাণ্ডের ভিতরের পোকা মারা যায়। ফেয়ারপ্রিড 95 SP প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে, অর্থাৎ পোকার আক্রমণের পূর্বে প্রয়োগ করলে পোকা আক্রমণ করে না এবং আক্রমণের পর প্রয়োগ করলে আক্রান্ত পোকা মারা যায়। ফেয়ারপ্রিড 95 SP পোকা ও ফসলে রেজিস্ট্যান্স গড়ে ওঠে না, তাই কুশি বৃদ্ধির পর্যায়ে অর্থাৎ ধান রোপণের 25 থেকে 30 দিনের মাথায় একর প্রতি 100 গ্রাম ফেয়ারপ্রিড 95 SP স্প্রে করতে হবে এবং 45 থেকে 60 দিনের মাথায় কাইস্থোর অবস্থায় দ্বিতীয়বার ফেয়ারপ্রিড 95 SP স্প্রে করতে হবে। পাতা মোড়ানো পোকা। পাতা মোড়ানো পোকা ধানের আরও একটি ক্ষতিকারক পোকা। এই পোকার ক্রীড়া বা লার্ভা ধান পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে ভেতরে অবস্থান করে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতা সাদা করে ফেলে। আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে খড়ের মতো হয়ে যায়। এই পোকা ধানের যে কোনো বয়সে আক্রমণ করতে পারে। এই পোকা দমনে ফিউচার 505 EC একটি অত্যন্ত কার্যকরী কীটনাশক। ফিউচার 505 EC ক্লোরপাইরিফস 50% ও সাইপারমেথ্রিন 5% মিশ্রিত একটি শক্তিশালী তরল কীটনাশক। ফিউচার 505 EC একটি স্পর্শক, পাকস্থলী এবং শ্বাসরোধক ক্ষমতা সম্পন্ন কীটনাশক। এটি স্প্রে করার সাথে সাথে পোকার গায়ে লাগা মাত্র পোকা মারা যায়। পাকস্থলী গুণ সম্পন্ন হওয়ায় স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাওয়ার সাথে পোকা মারা যায়। শ্বাসরোধক গুণ সম্পন্ন হওয়ার কারণে ফসলে লুকানো যে কোনো ধরনের কীটপতঙ্গ দমনে কার্যকরী। পোকার আক্রমণ দেখা মাত্র একরে 200 মিলি হারে প্রয়োগ করতে হবে, তবে আক্রমণ বেশি হলে এবং সাথে মাজরা পোকার আক্রমণ থাকলে ফেয়ারপ্রিড 95 SP এর সঙ্গে মিশিয়ে একত্রে অনুমোদিত মাত্রায় স্প্রে করা যেতে পারে। বাদামি গাছ ফড়িং। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা ধানের অন্যতম ক্ষতিকারক পোকা। কারেন্ট পোকার আক্রমণে ধানের ফলন শূন্যের কোঠায় নেমে যেতে পারে। বাদামি গাছ ফড়িং অনেক এলাকায় কারেন্ট পোকা নামে পরিচিত, কারণ এটি বিদ্যুতের ন্যায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দেখতে বাদামি বা ধূসর রঙের পোকা। পূর্ণবয়স্ক পোকা ধান গাছের গোড়ায় আক্রমণ করে। সময় মতো দমন করা না গেলে এদের আক্রমণ ব্যাপকতা ধারণ করে, সেজন্য একে প্যান্ডেমিক আক্রমণ বা মহামারী আক্রমণ বলা হয়ে থাকে। এটি সাধারণত আমন মৌসুমে আক্রমণ বেশি করে থাকে। স্যাঁতসেঁতে আবহাওয়ায় ধানের কাইস্থোর অবস্থায় ধানের খোলের ভিতর সারিবদ্ধভাবে 200 থেকে 250টি ডিম পাড়ে। ধানের খোল সূর্যালোকে ধরলে ভিতরে সারিবদ্ধ ডিম দেখা যায়। 8 থেকে 10 দিনের ভিতর ডিম ফুটে বাচ্চা বের হয়। এরা সাধারণত 20 থেকে 30 দিন বেঁচে থাকে। এদের শরীরের প্রায় 70 ভাগই উদর বা পেট, যার ফলে প্রচুর পরিমাণে রস খেতে পারে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা মূলত গাছের গোড়ায় পূর্ণবয়স্ক পোকায় আক্রমণ করে এবং ধান গাছের রস খায়। ফলে ধান গাছ শুকিয়ে খড়ের মতো বাদামি রং ধারণ করে এবং হপার বার্ন তৈরি করে। দূর থেকে দেখলে মনে হবে আগুনে পুড়ে গেছে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমনে আক্রমণের শুরুতেই অথবা আক্রমণের আগেই দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমেই ধানের জমি থেকে পানি বের করে দিতে হবে। সঠিক দমনের জন্য জমিতে নালা বা বিলি কেটে দিতে হবে। কারেন্ট পোকা দমনে বিভিন্ন কীটনাশক ব্যবহার হলেও বর্তমানে সবচেয়ে কার্যকরী তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সুপার শট 75 WDG ব্যবহার করতে হবে। সুপার শট 75 WDG এই যুগের শ্রেষ্ঠ অ্যান্টিফিডার কীটনাশক, তাই আস্থা রাখুন শতভাগ। সুপার শট 75 WDG ব্যবহার সুবিধা। অ্যান্টিফিডার কীটনাশক ফলে সফলভাবে পোকা দমন করে। স্বল্প মাত্রা দীর্ঘস্থায়ী কার্যকরী অ্যান্টিফিডার কীটনাশক। কুইক নকডাউন গুণসম্পন্ন হওয়ায় পোকার গায়ে লাগা মাত্রই মারা যায়। ট্রান্সলেমিনার গুণসম্পন্ন হওয়ায় পাতার এক পাশে স্প্রে করলে অন্য পাশের পোকা মারা যায়। পোকামাকড়ের পাশাপাশি ধানে বিভিন্ন ধরনের রোগবালাই আক্রমণ করে থাকে। সিথ ব্লাইট বা খোল পচা রোগ। ধান ফসলের সবচেয়ে ক্ষতিকারক রোগ হল খোল পচা বা খোল পোড়া রোগ। এই রোগে ধানের ফলন মারাত্মকভাবে ব্যাহত হয়। জমিতে খোল পচা রোগ হলে প্রথমে ধান গাছের পানির উপর স্তরে ধানের পাতা বা খোলে সবুজ ধূসর রঙের দাগ পড়ে। অনুকূল পরিবেশে দাগগুলো আস্তে আস্তে বড় হতে থাকে এবং দাগগুলো গোখরো সাপের দাগের মতো দাগ পড়তে থাকে। এই দাগ পরবর্তীতে পাতায় কাণ্ডে ছড়িয়ে পড়ে। আক্রমণ ব্যাপক হলে ধান গাছ ঝুলসিয়ে যায়। সিথ ব্লাইট দমনে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার হলেও বর্তমানে সবচেয়ে কার্যকরী ছত্রাকনাশক হল ফেয়ারআপ 32.5 SC।
দুইটি যুগোপযোগী কার্যকরী উপাদান দিয়ে তৈরি এবং অত্যন্ত ঘন ও পানিতে দ্রুত মিশ্রণযোগ্য তরল ছত্রাকনাশক। ফেয়ারআপ 32.5 এসি ব্যবহারের উপকারিতা। এটি প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ রোগ লাগার আগে প্রয়োগ করলে এই রোগ হয় না এবং রোগ হওয়ার পর প্রয়োগ করলে দ্রুত রোগ সেরে উঠে ধান গাছকে সবুজ করে। ধানে চিটে হওয়া রোধ করে, ফলে ধানের ফলন বেড়ে যায়। ধানের রং উজ্জ্বল করে, ধানে কোনো দাগ থাকে না, তাই বাজার দাম বেশি পাওয়া যায়। ফেয়ারআপ দেওয়া জমির ধানের পাতা খাড়া থাকে, ফলে সালোক সংশ্লেষণের মাধ্যমে বেশি পরিমাণ খাবার তৈরি হয়। ধান গাছের কাণ্ড শক্তিশালী হয়, ফলে বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রয়োগ পদ্ধতি: ধান রোপণে 40 থেকে 45 দিনের মাথায় একবার এবং 55 থেকে 60 দিনের মাথায় কাইস্থোর অবস্থায় আরও একবার একর প্রতি 200 মিলি প্রয়োগ করতে হবে। গলা টলা ভেঙে গেল, কুন্ডে যে যাই, ভালো লাগছে না নানাকে ছাড়া। নানাকে দেখাচ্ছিস? হে, আচ্ছা, ও যখন আসেনি একটা গান গায় নাকি? হে, গাবো তো ধরিস, দেখি নানাকে আরেকবার। তুই তো আবার মহিলা কলেজের মোড়ে যা গান করিস। হ্যাঁ, তো দেখিস। হ্যাঁ, নানা কেন আইলো না, কিছু ভালো লাগে না। নানা কেন আইলো না, কিছু ভালো লাগে না। এবার তাকে আমি মজা দেখাবো, নানা আসুক, তাকে আমি মজা দেখাবো। দেখ তো দেখা কাম করলা কেন তুমি আমার? মজা দেখাবে? হ্যাঁ, মজা দেখাবে। তুমি কি আমাকে নায়িকা পাইছো না? শোনো, হ্যাঁ, তুমি যতদিন আর বিয়া না দিবে হ্যাঁ, তখন ততদিন তোমাকে আমার নায়িকা করি থুব। এত চিল্লাইছো কেন? এত চিল্লাইছো কেন? ছোটা কোনটা কোন লেগেছিল যে হাকে এক লাগলে ভাল লাগে না যে? আমি কি তোর মতন বৈশা খাইবে? বৈশাখ খাও না? কি করে খাও? খারে খাও নাকি? আবে শুইতা বৈশা খাড়ে খাই না, আমি কাম করে খাই। এখনই জমি থেকে, আমি ধানের জমি থেকে কাম করে আইনি। তো কি এমন মহাভারত উদ্ধার করে দিলা, কাম করে এলা? তার থেকেও বেশি কিছু করছি। যেমন? তো সারা দুনিয়ার মানুষের লাগে, হ্যাঁ, আবে খাদ্যের যোগান দিচ্ছি আমি। হ্যাঁ, শালা তোমার তো কোনো কাম নাই, তুমি তো খালি সারাদিন খাইছো আর টোটো কোম্পানির ম্যানেজারের মতো খালি ঘুরে। আমার নানি আছে, তুমি কাম করছো। আমার কে আছে, আমি কাল লাগা কাম করে বেড়াবো? আইচাল পাইচাল বাদ দে, শোন। হ্যাঁ, এবার কিন্তু বুধা হ্যাঁ, বাম্পার ফলন হবে। লাউ ঠেলা, জমিতে কোনদিন পাম্পার হয়েছি? ভাদু মেকারের দোকানে পাম্পার আছে। এই শালাকে এখন মারবা না, আমি লুইচা নেব জি। আবে পাম্পার লয়, বাম্পার মানে হ্যাঁ, বেশি ফসল হইবে, ফলন ভালো হইবে। ও জমিতে বেশি ফলন হবে, তাইলে কিন্তু আমার ইয়া হয়ে যাবে। আর কথার মধ্যে কি আর পান্তা ভাতে গিয়ে আমি বিহার সময় হবে তখন দিব, আগে ফসল পানি ভালো হবে। হ্যাঁ, 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 আচ্ছা, বাম্পার ফলন হবে? হ্যাঁ। কিভাবে বাম্পার ফলন হবে? এই কয়ে দাও। কিভাবে বাম্পার ফলন হবে তোকে আমি এটা কোচ ভাই, শুন। হ্যাঁ, হ্যাঁ, কও। ফেয়ার এগ্রো নাম শুনেছিস? ফেয়ার এগ্রো হ্যাঁ, নাম কেনে শুনো জি? ফেয়ার এগ্রো মাথায় দিতে হয় না মুখে দিতে হয়? মাথায় দিতে হয় না, মুখে দিতে হয়। কেন যে আমার নানিরা যে মাখে ফেয়ার ফেয়ার? আবে ওই ফেয়ার লয়, ফেয়ার এগ্রো এটা হচ্ছে একটা কোম্পানি। ও মানে নদীতে থাকে বেশি পানি, পুকুরে থাকে কম। আচ্ছা, কি কহব তোমরা কহ তো? ওই কোম্পানি। কোম্পানি এটা হচ্ছে মনে কর যে কৃষি হ্যাঁ, কৃষি উপকরণ যে তৈরি করে, এইটা এই উপকরণগুলো তৈরি করে। যেমন কি কি আছে তো কই? সার আছে, হ্যাঁ, বীজ আছে, বীজ আছে, আগাছানাশক আছে, হ্যাঁ, কীটনাশক আছে, ছত্রাকনাশক আছে, হ্যাঁ, এই সব গালা যে উৎপাদন করে, হ্যাঁ, এই একটা বাংলাদেশি একটা কোম্পানি। মানে তুমি কইছো ফসল চাষ করতে লাগে, হ্যাঁ, হ্যাঁ, যেগুলা লাগে জমিতে ফসলে, হ্যাঁ, ওগুলা তৈরি করে এটা হচ্ছে কোম্পানি। এটাই তো আমি কইছি। আচ্ছা নানা, হ্যাঁ, তুমি যে এতক্ষণ দেখা কইলা হ্যাঁ, তোমার জমিতে বাম্পার ফলন ভালো ফলন হবে, আগে নিজের চোখে দেখে এসো তো, নাইলে আমি বিশ্বাস করবো না তোমার কথা। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না? তো চলো তোমাকে দেখে আসি কেমন বাম্পার ফলন হয়েছে। আমাদের গাছ দেখো লুক লুক করে বেড়ে উঠেছে। হ্যাঁ, চলো দেখি। হ্যাঁ, চলো চলো। চল দেখে আসি, চল।
দেখলি হ্যাঁ আমার কথা বিশ্বাস করলি বে 100 বার বিশ্বাস করবো না না ওই শুনো হ্যাঁ। একবারে আমার মতো চকচকে ফকফকে জমিতে ধানে আছে জি না না আমি ওই যে কইলে না যে আগাছা নাছো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবে কোনো আগাছাও থাকবে না জমি হ্যাঁ নাই যে দেখ ফ্রেশ ফ্রেশ আছে ধান হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর আছে। চারদিকে তাকে দেখ কি আছে ধান হ্যাঁ একবার দূর থেকে খালি সবুজ আর সবুজ আর লক লক করে বাড়া উঠছে আর আমার ধানের এবার মনে কর আর ডকাও কাটবে না শিশও কাটবে না আর ফের একটা কোম্পানি একটা স্লোগান আছে একটা বে কি না না কয়ে দাও কোয়ালিটি হ্যাঁ ও স্বচ্ছতা শতভাগ শতভাগ হ্যাঁ। তা তো ভালোই তো জানা না ভালো জিনিস ভালো জিনিস তোকে আমি এবার গানে গানে কই ভাই হ্যাঁ। তুই কিন্তু শুনালে গান শোনাই না হ্যাঁ। হ্যাঁ কয়ে দাও না না হ্যাঁ ধরো গাও হে না না আইসা গেল কৃষকের সঙ্গী পেয়ারে কৃষি কাজের সঙ্গী হে নানা আইসা গেল কৃষকের সঙ্গী পেয়ারে কৃষি কাজের সঙ্গী হে নানা ছত্রা গাছা বালাই থেকে পেয়ারে দিবে মুক্তি হে নানা ছত্রা গাছা বালাই থেকে পেয়ারে দিবে মুক্তি হে আচ্ছা না না হ্যাঁ আচ্ছা তুমি যে কইলা হ্যাঁ। এই যে জমিতে ফলন বাড়ে বাম্পার ফলন হয় হ্যাঁ। এটা কি করে সম্ভব না না আগে তুমি কয়ে দাও তো ভালো একান্ডা কথা কইয়াছিস ভাই তোর মনে কর হ্যাঁ জমিতে সাহায্য দিলেও হ্যাঁ মাঠে বিভিন্ন তোর জটিলতার কারণে সমস্যার কারণে হ্যাঁ হ্যাঁ ধানের গাছ তোর খাদ্য গ্রহণ করতে পারে না পারে না আচ্ছা ফলে তোর সমানভাবে কুশি বাহির হয় না হ্যাঁ আর সমানভাবে কুশি বাহির না হলে হ্যাঁ। তোর ধানের শীষও তোর সমানভাবে বাহির হয় না হবে না তাই তোকে কইছি এই ফেয়ার গোল্ড পাউডার হ্যাঁ এটা যদি তুই সাহারের সাথে মিশিয়ে জমিতে ভাই ছিটিয়ে ছিটিয়ে দি সমানভাবে কুশি বাইর হবে আচ্ছা। সমানভাবে ধানের শীষ বাইর হবে হ্যাঁ, হ্যাঁ। আর তোর বাম্পার ফলন ফলবে কেমন ফলন হবে না না যেমন তোর মনে কর বিঘাতে 4 থেকে 5 মণ ধান বেশি হবে ওরে বাবা তো ভালোই যে না না সাদা কইছি বে। আচ্ছা কিন্তু আমার একটা প্রশ্ন কি প্রশ্ন? সেই তখন থেকে ফেয়ার ফেয়ার হ্যাঁ। ফেয়ার গোলটা কি আগে তুমি দেখাও তো এই যে ফেয়ার গোল্ড পাউডারটা কি হ্যাঁ হ্যাঁ এটার কথা তুই কইছিস হ্যাঁ। তো? এই ফেয়ার গোল্ড পাউডারের কথা তোকে আমি কইছি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তুমি দেখা দাও তাহলে আমি বুঝতে পারবো দেখাবো হ্যাঁ। ওই যে হার ফেয়ার থাম এটা হচ্ছে তোর ফেয়ার গোল্ড পাউডার হ্যাঁ। এটি তোর আছে পিজিআর 4CPA হ্যাঁ। আচ্ছা এটা জমিতে প্রয়োগ করতে এটা হবে তুই সাহারের সাথে মিশিয়ে জমিতে ছিটতে দিবি তুমি যে পাউডারটা দেখালে এটা জমিতে কতখানি দিতে হবে আগে কও তো ভালো একটা কথা কয়েছিস ভাই আমি কখন খারাপ কথা কইছি তুই শিখালে হ্যাঁ আর হার মতো যারা কৃষক ভাইরা আছে সবাই শিখালে হ্যাঁ কও আবে এটা বিঘাতে 1 কেজি পাউডার ওই সারের সাথে মিশ করে ছিটতে দিতে হবে জমিতে হ্যাঁ আচ্ছা আর কখন দিতে হবে কি দিতে হবে হ্যাঁ শুধু এই পাউডারটা দেওয়াই শেষ নয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে তোর একটা এই তোর ফেয়ার গোল্ড একটা তরল আছে তরল আছে হ্যাঁ তোকে দেখাই হ্যাঁ এই যে তোর ফেয়ার গোল্ড তরল হ্যাঁ। ফেয়ার গোল্ড এটা কয়বার দিতে হবে হ্যাঁ এটা তোর জমিতে হ্যাঁ। 2 বার স্প্রে করে দিতে হবে তাইলে বাম্পার ফলন হয়ে যাবে বাম্পার ফলন হবে ওরে বাপরে আর কিছু আছে জি না না তোকে তাহলে গানে গানে কই হ্যাঁ। তুই আমার সাথে ধর ধান গাছে মাজরা লাগে ধান গাছ কেটে ফেলে দুইবারে কালো মাথা মাজরা ফসলের ক্ষতি করে না না হে। ধান গাছে মাজরা লাগে ধান গাছ কেটে ফেলে দুইবারে কালো মাথা মাজরা ফসলের ক্ষতি করে না না হে। আচ্ছা না না হ্যাঁ। কিন্তু সর্বনাশ কিন্তু এই পোকা কিভাবে দমন করতে হবে মারতে হবে কয়ে দাও তো কিভাবে দমন দমন তো করবি পরে আবে আগে কখন পোকা লাগে এটা করবি না ও হ্যাঁ হ্যাঁ পোকাটা কখন লাগে হ্যাঁ পোকাটা তোর ভাই দুবার লাগে হ্যাঁ। কখন লাগে জানিস হ্যাঁ। যখন তোর ধানে কুশি বাহির হয় হ্যাঁ। তখন কিন্তু একবার লাগে যে মরা মরা তোর ডোক বাহির হয় হ্যাঁ, হ্যাঁ। দেখিস না মরা মরা ডোক বাহির হয়েছে মরে যায় ধান মরে হ্যাঁ যায় আর আরেকবার যখন তোর ধানে মনে কর কাঁচ বা থোড় অবস্থায় আছে না হ্যাঁ। তখন আরেকবার এই মাজরা পোকা লাগে ধানের মরা মরা শীষ বাহির হইবে আচ্ছা এই পোকা গালা কিভাবে মারতে হবে দমন করতে হবে কও সকালে হ্যাঁ কিভাবে মারতে হবে কি দিয়ে মারতে হবে দেখবি হ্যাঁ হ্যাঁ দেখ এ এ এ এ দে তোর এ দে দেখ এই দেখ। এটা হচ্ছে তোর কি জানিস ফেয়ার পিট ফেয়ার পিট হ্যাঁ 95 SP এসপি আর তোর মনে কর
উপাদান আছে, কি হ্যাঁ, আছে? উপাদান আছে তোর, এই যে তোর কাঠটাপ আছে তোর 92%, হ্যাঁ। হ্যাঁ, আর এসিটা মিপ্রিড আছে তোর, এই যে তোর 3%। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোর জমিতে দিতে হবে। এটা কতখানি দিব কয়ে দাও। হ্যাঁ, ভালো কথা কয়েছিস তুই, এটা আমি কখন খারাপ কথা কইছি? ওই মনে কর তোর লিটারে লিটারে এই 1 মিলি করে। লিটারে 1 গ্রাম। হ্যাঁ, লিটারে 1 গ্রাম। হ্যাঁ, একবার তুই তো, আমি ভুলে যাচ্ছি না, এটা ভাই 1 গ্রাম তুই ভালো মনে করে দিয়েছিস। হ্যাঁ আমি তো সেটাই, কিন্তু লিটারে 1 গ্রাম, বিঘাতে তাহলে কতখানি লাগবে জি না? বিঘাতে তো 3 জারকিন দিতে হবে, মানে তোর ওই 50 50 50 গ্রাম, 50 গ্রাম, 50টা গ্রাম লাগবে। 50টা গ্রাম লাই, ওটা 50 গ্রাম ওজন। ও তাইলে কাজ করবে। হ্যাঁ, 3 জারকিন দিয়ে দিবি, তোর মনে করে একবারে সাপ। সাফ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, খালি মাজরা পোকার লাগা কীটনাশক দিতে হয়, আর কিছু দিতে হয় না? হ্যাঁ, এটাও ভালো কথা, খালি তো ধানে তার মাজরা লাগে না বে, হ্যাঁ, হ্যাঁ। অন্য অন্য পোকাও লাগে। তাহলে তো কি দিতে- অন্য অন্য পোকার লাগে তুই এই যে দেখ, এই যে দেখ, এই যে ফিউচার, এই দেখ, হ্যাঁ। এটাও যদি তুই স্প্রে করে দিস, হ্যাঁ। অন্য অন্য পোকা গেলা কাট ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে, ফলনও ভালো হবে। ভালো এবার বুঝতে পেরেছি না না। তোকে আমি আরো কিছু কইছি ভাই, তোকে গানে গানে শুনাই ধর। হ্যাঁ কও। হ্যাঁ, ধানে পচন লাগে ভাই, ধান নষ্ট হয়ে যায়, ধানে পচন লাগে ভাই, ধান নষ্ট হয়ে যায়, পেয়ার দিলে পচন বন্ধ হয়ে যায়। এই, না না না। তাই নাকি জি না না? হ্যাঁ, ধান যখন তোর ওই যে গামর হয় না বে, হ্যাঁ হ্যাঁ, মানে গামর মানে কি? হ্যাঁ, ওই যে থোড় যখন পেটে শীষ থাকে পেটে না, শিশ, ওইটা কহো। হ্যাঁ, তখন তোর ওই যে পাতাগুলা কোকড়া হয়ে যায়, তোর পাতাগুলা ওই যে ছোপ ছোপ হয়ে হ্যাঁ। গোখরা সাপের মতো চক্রা চক্রা হয়ে যায় না বে। দাগ হয়ে যায় জি না? এটাকে তোর কহে খোল পচা রোগ, মানে পচন রোগ। ও পচন রোগ। হ্যাঁ, আচ্ছা, আর এই ফেয়ার অ্যাপ দিলেই এই পচন থেকে রক্ষা পাওয়া যায়, রক্ষা পাওয়া যাবে। তাই নাকি না না? তো কিভাবে কাজ করে আগে তুমি ভালো করে কয়ে দাও তো। কিভাবে কাজ করে তোকে আমি কইছি শুন। হ্যাঁ হ্যাঁ এটা তোর 2 ভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, যেমন এটা মনে কর তোর এই পচন লাগার আগে, এটা মানে প্রতিষেধক আর প্রতিরোধক, প্রতিরোধক। মানে তোর রোগটা হয়নি, হয়নি, তখন যদি তুই এটা দিয়ে দিস, হ্যাঁ, রোগটা আর হবে না। রোগটা আর হবে না। আচ্ছা, আচ্ছা। আর মনে কর এই খোল পচা রোগটা হয়েই গেছে, হয়েই গেছে। তখন যদি তুই এই ওষুধটা দিয়ে দিস, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোর রোগটাও সারে যাবে বে। তাই নাকি যে না না? আচ্ছা না না, হ্যাঁ। এটা কখন দিতে হবে তুমি আগে কয়ে দাও তো। হ্যাঁ, এটা ভালো একটা কথা কয়েছি। হ্যাঁ হ্যাঁ তোর ধান লাগার হ্যাঁ, 40 থেকে 45 দিনের মধ্যে একবার দিতে হবে, দিতে হবে। আর একবার তোর হ্যাঁ। 55 থেকে 60 দিনের মধ্যে একবার দিতে হবে। অর্থাৎ অর্থাৎ? ধানটা যখন তোর ওই কাজ থোড় অবস্থায় হবে না, হ্যাঁ, হ্যাঁ। তখন আরো একবার স্প্রে করতে হবে বে। কতখানি জানিস? কতখানি দিব কয়ে দাও। একরে, হ্যাঁ। মানে একরে তোর 200 মিলি স্প্রে করতে হবে। ইয়া করে আগে সোজা করে কও যে 1 বিঘাতে কতখানি লাগবে। ওই 1 একর সমান 3 বিঘা। হ্যাঁ। ওই 3 বিঘাতে তোর 200 মিলি স্প্রে করতে হবে। মানে প্রায় 1 পোয়ার কাছাকাছি। এই 1 পর কাছাকাছি। এবার বুঝা লিয়েছি না না, তুমি বুঝাচ্ছি। চিন্তাই করিও না। তুই যখন বুঝাচ্ছিস, হ্যাঁ। এবার ধান উঠলেই তোর আমি কিন্তু বিয়া দিয়ে দেবো। দিয়ে দিবে। হ্যাঁ। ওরে বাবা রে। তোকে আমি গানে গানে আরো কইছি ভাই, হ্যাঁ, হ্যাঁ। তুই হাসতে কিন্তু ধর। হ্যাঁ, কহ হাকে ভালো করে, আর কি কইছো গানে গানে। হ্যাঁ, ধর। কম কারেন্ট পোকার ভয়ে অনেক কৃষক ধান চাষ বাদ দিয়াছে, হে আর এগ্রো সবচেয়ে কার্যকর পোকার ওষুধ আইনাছে। এই যে তোর এই কারেন্ট পোকাটা যেটা না, হ্যাঁ। আবে এই পাতার মধ্যে তোর সারিবদ্ধ ভাবে লুকিয়ে থেকে যায়। লুকিয়ে থেকে যাই। হ্যাঁ, আচ্ছা। ও যখন সুযোগ পায়, হ্যাঁ, হ্যাঁ। তখন তোর মনে কর ডিম টিম পাড়িয়া বাচ্চা উঠিয়া বাচ্চা- ধানের গাছকে মনে কর চুষিয়া খাইলে, খাইলে। ধানের গাছ মনে কর মরে যায়। হ্যাঁ, সব মরে চারা হয়ে যায়। আবে এটাকে দমন করতে না পারলে তুই কোনো ধানই পাবি না। ওই যে এই জন্য কয় না, বোকার ফসল পোকায় পোকায় খায় খায়। খায়। তাহলে একটু সচেতন হতে হবে ভাই। শোন গুদা, হ্যাঁ কও। এই মনে কর ফসলে যদি হ্যাঁ, বা ধান যেটা হারা করছি, করে, হ্যাঁ। এতে মনে কর কারেন্ট পোকা যদি লাগা যায় লাগা যায়, ভাই, হ্যাঁ। তাইলে তোর ওই তো ওষুধ তোর ওই বিলি করে দিতে হয়। বিলে মানে ফারে ফারে দিতে হয়। ওরে বাপরে বাপরে, এটা খুবই কষ্টকর ব্যাপার। ঝামেলার কাম। তাই এই কারেন্ট পোকা লাগার আগেই আগেই তোর যে ওষুধটা দিতে হবে, এই ওষুধটার নাম কি তুই জানিস? আমি কি করে কব জি না? হ্যাঁ, তুই জানিস না, আরো অনেক কৃষক জানে না। হ্যাঁ, হ্যাঁ। এই বাংলাদেশে প্রথমে এই
আসছে মনে করো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ওষুধটার নাম হচ্ছে তোর সুপার শট। সুপার শট। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এই এতে কি আছে হে নানা? হ্যাঁ এতে তোর আছে হ্যাঁ। পাইমোট্রোজিন 50, পার্সেন্ট। হ্যাঁ আর তোর হ্যাঁ। আছে এসিটাপ্রিমিড হ্যাঁ। 25। এই যে তোর হয়েছে 75, হ্যাঁ 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 এটা তোর একরে কত দিতে হবে? হ্যাঁ। কতখানি? 100 গ্রাম দিতে হবে। ইয়া করে তাহলে 1 বিঘাতে কতখানি? 1 একর সমান তো 3 বিঘা। 3 বিঘা। তাহলে তোর বিঘাতে তোর মনে কর যে ওই প্রায় 33 গ্রাম করে লাগবে প্রায়। 33 গ্রাম ছিটিয়ে দিব। একবার ছিটিয়ে দিবি, কারেন্ট পোকা ধ্বংস কি দা হয়ে ছিটাবো? যাবে। পানি এই যে দিয়া? পানি দিয়ে ওই জারকিনে পানি দিয়ে ওর কয় মধ্যে জার দিয়ে- কিন দিব কয়ে দাও? আবে 3 থেকে 4 জারকিন পানি ও লাগবে। তাহলে হিসাব দিতে হবে হ্যাঁ, 1 বিঘাতে হ্যাঁ, 33 গ্রাম হ্যাঁ। পাউডার হ্যাঁ, লাগবে। ওটা স্প্রে করে দিতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা না না হ্যাঁ, হ্যাঁ। তোমার কথা শুনে ভালোই লাগছে না না? ভালো তো লাগবে। আমি কথাও বুঝে নিয়েছি তোমার কথা। আর কথা শুনে তো নানিকেও ভালো লাগে। হ্যাঁ তবে তুই যেটা কইছ না না হ্যাঁ। ফসলে দিলে সুপার শট, হ্যাঁ। পোকা মরবে টপার টপ। টপাটপ। আচ্ছা না না হ্যাঁ। আচ্ছা কিভাবে দমন করতে হয় তুমি আগে কয়ে দাও তো। আবে গানে গানে কহছি ঠান্ডাবে। হ্যাঁ কও না না। এগুলো সবচেয়ে কার্যকর ওষুধ এনেছে কারেন্ট পোকার। এগুলো সবচেয়ে কার্যকর ওষুধ এনেছে কারেন্ট পোকার। হে না না নাম তার সুপার শট, নিচে পোকা মরে যায়। তাহলে আর কি করতে হবে? আর কিছু করতে হবে না, হারা যে কথাগুলা কইনু কইনু, হ্যাঁ। ভালো করে কৃষক ভাইরা যেন এটা বুঝালাই। বুঝালাই। হ্যাঁ আর আর সবারই জমিতে যাতে এগুলা ব্যবহার করে হ্যাঁ। ফলন বাড়ি। তাহলে তোকে আমি কি কইনু, তাহলে তোকে আমি কইনু যে মনে কর যে ধানে মনে কর কি হ্যাঁ। প্রথমে তোর কি করলে কি করলে? তোর তোর মনে কর যে তোর এই যে মাজরা পোকায় কাটছে, হ্যাঁ, হ্যাঁ। কারেন্ট পোকায় লাগছে, লাগছে। তোর পচন লাগছে, পচন লাগছে, এই- ফলন বৃদ্ধি হয়েছে। ফলন বৃদ্ধি করার লেগে হ্যাঁ, হ্যাঁ। এই কি কি যে আমরা 3-4টা ওষুধের নাম কইনু কইনু। এ ভালোভাবে যদি কৃষকের এলা মাথায় লাই লাই। আর হারকে কথা মতো এগুলা যদি স্প্রে করে কইরা দেয়, দেয়। বাম্পার ফলন এ, আর বাম্পার যখন ফলন তখন আমার বিয়া হয়ে যাবে। এটা আমি নিয়ে চলে যাই, হাত ধানে দিব ভাই। হ্যাঁ অবশ্যই দিতে হবে না না, এটা হ্যাঁ। ধান আমি দিব, হ্যাঁ। নিয়ে লিনু চা এখন আর হ্যাঁ, বাড়ি যাই। এই যে এটা লিলি কেনাবে, এ, থামো আমি ধানে দিব এটা। থামো না। হ্যাঁ। এই যে তুমি এই কীটনাশকটা সহ আর কীটনাশকের কথা কইলে হ্যাঁ, হ্যাঁ। এলে ধানে ব্যবহার করতে হয় না আর কিছু ব্যবহার করতে হবে জি? আবে ধান বাদে অন্যান্য ফসলেও ব্যবহার করা যাবে। তাই নাকি না না? হ্যাঁ। তাইলে তুমি চিন্তা করিও না, হ্যাঁ। সবাইকে কয়ে দিব। কই দিবি, হ্যাঁ। সবকে কই দিবি। কয়ে দিবেন, হ্যাঁ। চল তো বাড়ি যাই, তো নানি ফের হাঁকে ভক করে ডাকেছে। হ্যাঁ, তো বুড়া এখন। মানুষ খুনে জায়গাতে মেঘ ঝড়ের দিন থাকিও না। থাকিও না, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ভুইটা দেখতে যেতে হ্যাঁ, হবে না। চ, চ, চ। হ্যাঁ, না না, না না, চ, আগাছা চ। এতো বালাই না তো খেয়া একটু দেড় মুঠি। হেই!